হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই, আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার 2025 সাল অনেক অনেক ভালো কাটুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন সব কিছু আমার বন্ধুদের জন্য। তো দেখো, আজকে নতুন বছরের প্রথম দিন। তো দেখো, আমার ঘরে কিছু কাজ ছিল। তো যাই হোক, কাজটা হলো আমার আলমারিতে শাড়ি গোছানো, মানে হলো, দেখতেই পারলে প্রথমে ভিডিওতে শাড়িগুলো সব ছড়ানো ছিল বিছানাতে, কারণ আমি ওগুলো বের করেছি। কারণ ওইটুকানি মানে আলমারিটা আমার ছোট, তো মানে আলমারি বলা ভুল, এটা শোকেস বলে। যাই হোক, তো এটা অনেকটা ছোট, তো এটাতে আমার জামা কাপড়, শাড়ি, ব্লাউজ সব কিছু ধরে না। যাই হোক, চেপে চুপে সব ঘেটে ঘুটে রেখে দিয়েছিলাম একাকার করে। যাই হোক, তো আজকে ভাবলাম যে চলো, বরমশাই আসলে তবে তো বেরোবো। তো চলো আজকে তাহলে দেখা যাক, এগুলো একটু গুছিয়ে ফেলি। তো তারপরে এগুলো গুছাতে শুরু করে দিলাম। সব বের করে ভালোভাবে গোছাচ্ছি, কারণ সব ভাঁজ পড়ে যাচ্ছে উল্টোপাল্টাভাবে রেখে রেখে। তো দেখো, সব আমি একে একে গুছিয়ে রেখে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। শাড়িগুলো আগে এক সাইডে রেখে দিচ্ছি, তারপরে ওইদিকে এখনও ফাঁকা আছে, ওইদিকে কিছু রাখবো। তো সবগুলো রাখার পরে দেখো, জায়গা কিন্তু আর একটুও থাকবে না, জানো তো। মানে আমার খুবই অসুবিধা হয় জামা কাপড় রাখার জন্য। একটুখানি শোকেসের মধ্যে আমার সব কিছু ধরে না, জানো তো। আমি এটার মধ্যে শুধু শাড়ি আর ব্লাউজ রাখি, তাও কিন্তু আমার মানে হয় না, চেপে চুপে রাখতে হয়। আর বাকি আর অন্য জায়গায় রাখি জামা, মানে চুড়িদার, প্যান্ট এগুলো রাখি। আর নিচের দিকটাই মানে শীতের জিনিসপত্র রাখি। আর এক পাশে কিন্তু আমার বরের জিনিস থাকে। তো আমার বরের কিন্তু একটা জায়গাতেই হয়ে যায়, ওর বেশি জিনিস নেই, সেই জন্য আমার বেশি জিনিস তার জন্য আর কি ধরে না। যাই হোক, বরকে বলেছিলাম যে একটা ছোট্ট মতো একটা, যেগুলো হয় না তোমার ছোট ছোট যেগুলো শোকেস হয় না, ওই যে আলনা শোকেস বলে, মানে জামা কাপড় ঝুলিয়েও রাখা যাবে আর মানে ভেতরেও রাখা যাবে। আর তো বলেছিলাম যে ওই একটা কিনে দাও। দেখো কীরকমভাবে ভাঁজ করে করে রাখছি, ঢুকছে না বলে, সেই জন্য। তো বর বলছে যে না, অত কিছু কিনতে হবে না, কারণ ভাড়া ঘরে থেকে, এটা তোমাদের নিজের বাড়ি নয়, তোমরা সবাই জানো। যারা যারা আমার যারা আমার আগের চ্যানেলের ভিডিও দেখো, তো তারা অবশ্যই জানবে যে আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি, আমাদের কিন্তু এটা নিজের বাড়ি নয়। তো সেই জন্য আমার বরমশাই একদম কিনতে চাইছে না, যে যখন আমরা আমরা বাড়ি করব তখন চলে যাব, কিংবা আমাদের অন্য যদি কখনো ভাড়া বাড়িতে মানে অন্য জায়গায় যদি যেতে হয়, তখনও কিন্তু আমাদেরকে এত জিনিসপত্র নিয়ে যেতে খুব কষ্ট হবে, অসুবিধাও হবে, টানা হাজরা করতে অনেক সমস্যা হবে। সেই জন্য বরমশাই একদমই কিনে দিতে রাজি নয়। তো সেই জন্য আর কি করা যাবে বলো, নিজের বাড়ি হলে 2-3টে কেনা যায়, রাখা যায়, কারণ সেখান থেকে আর সরানো হবে না, তো এক জায়গায় থেকে যাবে, তো তখন কিন্তু কেনাটা সম্ভব হয়। কিন্তু এখন কিনতে চাইলেও কিনতে পারছি না। দেখছো কতটা কষ্ট করে রাখতে হয়, একটা রাখলে আরেকটা পড়ে যাচ্ছে, এতটা অসুবিধা হচ্ছে জায়গার সমস্যার। তো যাই হোক, বরমশাই কিন্তু কিনে দিচ্ছে না, সেই কারণেই যে বারবার সরাতে, নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়। তুমি তো আর করবে না, আমাকে এগুলো করতে হবে, আমার কিন্তু কষ্ট হবে। তো ওগুলো নিয়ে যাবে ঠিকই, আমাকে তো গোছগাছগুলো করতে হবে, আমারও কিন্তু কষ্ট হয়। তো যাই হোক, সেই জন্য আমি বললাম যে না থাক, ও কষ্ট করেই এখন তাহলে মানে করি, আর কষ্ট করেই রাখি, আর কি করব। তো সেই মতোই আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে দেখো, 2টো লাইন দিয়ে শাড়ি রেখে দিয়েছি, এখনও 2টো শাড়ির মধ্যে এপাশটায় রাখলাম, সাথে 2টো লেহেঙ্গা রাখলাম, ওড়নাগুলো রাখলাম। এবার এই পাশে সব ব্লাউজগুলো ভরে রাখবো। জানো তো, এই পাশে শুধু এ দেখো, এগুলো কী রাখলাম, ছায়া মনে হয়। যাই হোক, সব এরকম করেই মানে গুছিয়ে গেছি, কিন্তু আমি রেখে দিচ্ছি। আমার কিন্তু বেশি জায়গা নেই, জানো তো, সেই জন্য একটা শোকেসের মধ্যেই কিন্তু আমাদের সব কিছু থাকে। তো দেখো, তারপর কিন্তু দেখো, এই যে পুরোটা কিন্তু গোছানো হয়ে গেল। দেখো, পুরো কিন্তু এখন ভরে গেছে, একটুও কিন্তু ফাঁকা নেই, পুরো চেপে চেপে ঢুকিয়েছি, সব কিছু গুছিয়েছি। তো যাই হোক, তারপর দেখো এই দিকটায় দেখো, পুরো পুরো একদম ঠাসা। তো তারপর দেখো, বরমশাই আসার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম।
তো দেখো আজকে যেহেতু মানে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর, সেহেতু কিন্তু চলে গেলাম কেকের দোকানে কেক কিনতে। তো চলে গেলাম নিউ আমরিতে। দেখতেই পারলে আমি চলে গেলাম, আর আমার বড়মশাই এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বড়মশাই বলছে তুমি যাও, আমি আর যাবো না, আমি দাঁড়িয়ে আছি, তুমি যাও। বলে আমি কিন্তু ভেতরে ঢুকে গেলাম, আর বড়মশাই কিন্তু এখানে ভিডিও করছে। তো দেখো এটা কিন্তু আমাদের বাগনান, হাওড়া জেলার, মানে হাওড়ার ছোট্ট শহর বাগনান যাকে বলে। তো এটা হলো সেই বাগনান। আর বাগনানের আমাদের বাগনানে কিন্তু মিয়ামারিতে আমি চলে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ ওই দোকানটা কিন্তু আমি ঢুকে গেলাম, আর বড়মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। আর দেখো এখন কিন্তু মানে সন্ধ্যা রাত হয়ে গেছে আর কি, 7টা 7:30 এরকম হয়তো বাজে। তো দেখো সবাই কিন্তু কেক নিয়ে মানে বাইরে বেরোচ্ছে, আর আমি কিন্তু এখনও বেরোইনি, আমি কিন্তু এখনও ভেতরেই আছি। আর বড়মশাই এদিকে ভিডিও করছিল, মানে দোকানের দিকেই ফোনটাকে ধরে রেখেছেন যে আমি কখন বেরোবো সেই জন্য আর কি। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা নতুন বছরে কে কে কেক খেলে, কটা করে কেক খেলে, কেমনভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। আর তো তো দেখো তো অনেকই ঠান্ডা পড়েছে আজকে, বেশ ভালোই ঠান্ডা ছিল, খুব ঠান্ডা লাগছিল। তো আর ঠান্ডার মধ্যে আমি কিন্তু সেরকম কিছু পরিনি, জাস্ট একটা জ্যাকেট পরেছি আর কিছুই নয়। তো মানে বেশি একটু মানে বেশি একটু মানে গরম হচ্ছিল না, ঠান্ডাই লাগছিল। তো যাই হোক, আজকে যেহেতু মানে কেক খাওয়ার দিন, তো কেকের দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য কিন্তু আমার আসতে একটু দেরি হচ্ছিল। কারণ দোকানের ভেতরে অনেক ভিড় ছিল, সেই জন্য সবাইকে তো দেবে, আমি তো আর একা নই, সেই জন্য আমার আসতে কিন্তু দেরি হচ্ছিল। আর বড়মশাই কিন্তু ফোনটা ওইদিকেই ধরেছিল যে আমি কখন বেরোবো তার জন্য। ঠিক আছে, তো দেখো কত মানুষজন যাচ্ছে, কত লোকজন যাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো দেখো আরও লোকজন ঢুকছে দোকানে, মানে ফাঁকাই হচ্ছে না, লোকজন আরও যাচ্ছে ভেতরে। ঠিক আছে, তো আমি দেখো এখনও কিন্তু বেরোইনি, কারণ আমার অনেকটাই দেরি হচ্ছিল, আর বড়মশাই কিন্তু এখানে দাঁড়িয়েই ছিল কিন্তু। ঠিক আছে, আজকে দিনে তো প্রচণ্ড ভিড়, সেই জন্য সব জায়গাতেই ভিড়। তো দেখো ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়েছি, আমাকে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো ওই যে আমি আসছি এখন, এ দেখো আমি চলে এসেছি, ফাইনালি আমি কিন্তু চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।